ইসলাম সম্পর্কে বেদিন খ্রিস্টানরা রিসার্চ করে করে তারা উপকৃত হইতেছে, কিন্তু আমরা মুসলমানের সন্তান হওয়ার পরও আমরা ইসলাম থেকে বিমুখ হয়ে যাইতেছি, ইসলাম থেকে ফায়দা নিতে পারতেছি না। তারা রোজা নিয়ে গবেষণা করছে, রোজা নিয়ে গবেষণা করে দেখলো যে মানুষ যখন সারা বছর খানা পিনা খায়, এক মাস যখন রোজা রাখে, এক মাস রোজা রাখার কারণে এরকম ভাবে দিনের বেলা উপবাস থাকে, মানুষের শরীরের মধ্যে জীবাণু হয়, ব্যাকটেরিয়াম তৈরি হয়। এক মাস যখন রোজা রাখে, রোজা রাখার কারণে যখন মানুষের পেটে ক্ষুধা থাকে, আস্তে আস্তে জীবাণুগুলি মরতে থাকে। এই জন্য মুসলমানরা এরকম ভাবে সুস্থ থাকে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال رسول الله صلى الله عليه وسلم عن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا في روح محمد الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. माल दौलत इल्म अज़मत कुछ नहीं कमाएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कमाएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর। সাগরদ্বীপ মারকাজুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে এলাকার কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে আযম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মহতি জলসায় বসার তৌফিক দান করেছেন। এজন্যই সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাহ। ইলমে দ্বীনের একটি মাজলিস, যে মাজলিসের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওইখানে যদি মানুষ বসে একটা হাদিস শিখে, কোরআনের আয়াত শিখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, ইলমে দ্বীনের মজলিসে বসার দ্বারা এই সওয়াব হয়। সুবহানাল্লাহ। এবং যখন মানুষগুলি ইসলামী মজলিসের মধ্যে বসে, যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ফেরেশতাগণ এখানে বেষ্টন করে ফেলেন, রহমতের ফেরেশতারা বেষ্টন করে এমনই ভাবে আকাশ পর্যন্ত উঠে যায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, তোমরা এইভাবে গোল বেষ্টনী দিয়ে একের উপর এক কেমন ভাবে আকাশ পর্যন্ত লেগে গেছে, কারণ কি? আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু দেখেন, শোনেন, তারপরও জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার পর ফেরেশতারা বলেন, আপনি কি দেখতেছেন না দুনিয়ার জগতে মানুষ সকলরা কুরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসে গেছে। এই কারণে আমরা ফেরেশতারা তাদেরকে বেষ্টন দিয়ে রাখছি যেন শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি চায়? ফেরেশতারা বলে, তারা গুনাহ থেকে মুক্তি চায়, জাহান্নামকে ভয় পায়, জান্নাতের আশা করে। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখছে? জান্নাত জাহান্নাম কি দেখছে? ফেরেশতারা বলেন, তারা দেখে নাই, কিন্তু রাসূলের মুখে শুনছে, শুনিয়া বিশ্বাস করছে। আল্লাহ তাআলা বলেন, রাসূলের কথা শুনে যেহেতু তারা বিশ্বাস করছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এই জন্য আমি এলাকার প্রত্যেকটা বালেক পুরুষদেরকে আহ্বান করব, মা বোনদেরকেও করজোর অনুরোধ করব, আজকে যে এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আজকে যে সুন্দর একটা আয়োজন করেছেন, আগামী দিন হয়তো থাকবে না। আগামী দিন আপনি দুনিয়ার সমস্ত কাজ করতে থাকবেন, করতে পারবেন, কিন্তু এমন একটা পরিবেশ থাকবে না। অতএব মাহফিলের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে হযরত উলামায়ে কেরামগণ বয়ান করবেন। আল্লাহ করুন হয়তো আপনার কোনো একটা উলামায়ে কেরামের বয়ানের দ্বারা, কোনো একটা আলোচনার দ্বারা আপনার জীবনের মোড় ঘুরে যাইতে পারে, পারে কিনা? আল্লাহ তাআলা সবাইকে আজকের মাহফিলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে উপভোগ করার মতো তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তা আমি আপনাদের সম্মুখে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণিত আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল বুনিয়াদ হচ্ছে, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর। এক নাম্বার হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কোন দলিল প্রমাণ ছাড়া, সব কিছু ছাড়া একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা হলেন একজন, এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর প্রতি বিশ্বাসের পর তার পাশাপাশি জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূলে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর স্থাপন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। উদাহরণটি হলো, একটা তাঁবুর মধ্যে 5টা খুঁটি থাকে, মাঝখানে একটা খুঁটি থাকে, 4 কিনারের মধ্যে 4 কোণায় 4টা খুঁটি থাকে। প্রথম খুঁটি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম খুঁটির নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই হইলেন আমাদের একমাত্র মাবুদ, ইবাদতের উপযুক্তই তিনি। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তিনার রাসূল, এটার বিশ্বাস করতে হবে। যখন আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হইল নামাজ কায়েম করা। নিজে নামাজ পড়তে হবে, ঘরের মধ্যে নামাজের দাওয়াত দিতে হবে, সন্তান সন্ততিকে ইসলামের জন্য, নামাজের জন্য দাওয়াত দিতে হবে। আজকে আমাদের মধ্যে এমন অবস্থা দেখা যায়, নামে আমরা মুসলমান হয়েছি লেকিন কলব মে ঈমান নেহি,
বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, উত্তরাধিকার সূত্রে আমরা মুসলমান, কিন্তু হাকিকিভাবে আমরা মুসলমান হওয়ার যে কাজগুলি করার দরকার ছিল সেই কাজগুলির খবর নাই। কথা বলেন ঠিক না? ঈমান আনার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার পর আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় কাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ। নামাজ হলো মুসলমানের পরে সর্বপ্রথম কাজ। মানুষ যখন নামাজ ছেড়ে দেয় আস্তে আস্তে সে কাফেরের মতো হয়ে যায়, কুফরের সাথে সাদৃশ্য হয়ে যায়। ইচ্ছা করে যখন মানুষ নামাজ ছেড়ে দেয় আস্তে আস্তে কাফেরদের সাথে মিলে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য কত কষ্ট করেছেন আপনারা সবাই ইতিহাস জানেন। মৃত্যুর আগে দিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ, তখনও উনি এরকম ভাবে নামাজের জন্য তাকিদ দিতেছিলেন। এমনি ভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার মাথাটাকে একটু উঁচু করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটাকে একটু উঁচু করলেন। আম্মা জান আয়েশার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ হইতেছিল। এই নামাজের দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নামাজ, এই নামাজ, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, আজকে এটা আমার ফসল। কিন্তু বড় আফসোস লাগে, আমরা সেই নবীর উম্মত হইয়া নামাজের প্রতি এত অলসতা, নামাজের প্রতি আমাদের খুব দুর্বলতা, নিজেও নামাজের প্রতি গুরুত্ব দেই না, সন্তান সন্ততিদের প্রতিও নামাজের গুরুত্ব দেই না, বাড়ির স্ত্রী তাদের প্রতিও নামাজের গুরুত্ব দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষকে তার যে অবস্থান আছে অবস্থান সম্পর্কে আল্লাহর কাছে কড়াগন্ডায় হিসাব দেওয়া লাগবে, কঠোরভাবে হিসাব দেওয়া লাগবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন তার জবাব দিতে হবে। আজকে সন্তান কাজ করে না দেখে আপনি সন্তানকে গালিগালাজ করেন, চাকরি করে না দেখে সন্তানকে গালি দেন, সকালে ঘুম থেকে উঠে কেন ফ্যাক্টরি যায় না, কাজে যায় না, মিল ফ্যাক্টরিতে যায় না, এজন্য গালি দেন। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন আপনাকে ধরবেন, এই ঘরের মালিক তুমি ছিলে, সন্তান আদির মালিক তুমি ছিলে, থাকার পরেও কেন তুমি তাদেরকে নামাজের প্রতি আহ্বান করো নাই? সন্তানের কারণে আপনার জাহান্নামে যাওয়া লাগবে। খুব হুঁশিয়ারি। ঈমানের পরে সর্বপ্রথম কাজ হইল নামাজ পড়া। নামাজের প্রতি আল্লাহ রাসূল খুব গুরুত্ব দিয়েছেন। নামাজ সম্পর্কে আরো অনেক বহুত হাদিস আছে, এই বিষয়ে যদি আলোচনা করে আমার সময় শেষ হয়ে যাবে। নামাজের পরেই হইল ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, ওয়াল হাজ্জি, হজ করা। কিন্তু যাকাতের বিষয়, হজের বিষয় হলো যদি আপনার মাল ওই পরিমাণ হয়, সম্পদ যদি আপনার নেশাব পরিমাণ হয়, তাহলে আপনি যাকাত দিবেন, হজ করবেন। কিন্তু সম্পদ যদি পরিপূর্ণ না হয় তাহলে আপনার হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না। কিন্তু 5 নম্বরে যে বিষয়টা বলছেন ওয়াসসাওমি রমাদান, রমজান শরীফের রোজা রাখা, এটাও প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক বালেগ বালেগা পুরুষ মহিলার উভয়ের উপর ফরজ। আমি আপনাদেরকে রমজান সম্পর্কে কয়েকটা আলোচনা করব। সামনে রমজান মাস আসতেছে, নাকি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে আমাদেরকে কত সুন্দর ঘোষণা দিয়েছেন। সামনে রমজান মাস আসতেছে। রমজান মাস যখন আসে আমাদের সমাজের অনেক মানুষের গ্যাস্ট্রিক বেড়ে যায়, তাই কি না? গ্যাস্ট্রিক বেড়ে গেছে। রমজানের রোজার প্রতি খুব উদাসীন। মালেরও যাকাত আছে, শরীরেরও যাকাত আছে। মালের যাকাত হলো সম্পদ যখন নেশাব পরিমাণ হবে তখন মালের যাকাত দিতে হয়। কিন্তু শরীরের যাকাত কি? শরীরের যাকাত হলো রোজা। শরীরের যাকাত কি? রোজা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের পূর্বে মানুষদের প্রতি রোজা ফরজ ছিল। আমাদের ইসলামটা তো আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছেন বিশ্ব নবীদের খাতিরে। বিশ্ব নবীর খাতিরে আমাদের জন্য ইসলামটাকে এত সহজ করেছেন। আগের জামানার মানুষগুলোর প্রতি রোজা কিন্তু খুব কঠিন ছিল। কেমন কঠিন ছিল আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমরা তো এখন
সন্ধ্যা সময় খাবার খাই, আবার তারাবি পড়ি, এশারের নামাজ পড়ি, আবার সেহরি খাইতে পারি, রাত্রের বেলা স্ত্রীর সাথে থাকতে পারি। কিন্তু পূর্ববর্তী লোকটা এমন ছিল যাদের উপরে রোজা এরকম ভাবে ফরজ ছিল, তারা দিনের বেলা রোজা রাখছে, রাত্র যখন হয়েছে খানা খাইছে, কিন্তু যদি ঘুমিয়ে পড়ছে, মাগরিবের পরে যদি কেউ ঘুমিয়ে পড়ছে, তাহলেও সে আর খানা পিনা সারা রাত্রের মধ্যে খাইতে পারে নাই। আরেক দিন যখন সন্ধ্যা হয়েছে তখন খানা খাইতে পারছে। বুঝছেন নি? অর্থাৎ মাগরিবের সময় যদি কেউ খানা খাইয়া 5 মিনিট 2 মিনিট ঘুমায় গেছে, তাহলে আর সে কি করতে পারে নাই, আরেক পরের দিন ইফতারির আগে কোনো খানা পিনা খাইতে পারে নাই। এত কঠিন ছিল, এমনকি স্ত্রীর সাথে থাকতে পারতো না। কিন্তু আমাদের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদেরকে কত সহজ করছেন। আমরা সেহরি খাই, আবার ইফতার করি, ইফতারের পরে সারা রাত খাওয়ার সুযোগ আছে, একবারে সুবহ থেকে রাত পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? রাতের বেলা স্ত্রীর সাথে থাকারও সুযোগ আছে, নাকি বলেন? কিন্তু পূর্ববর্তী লোকদের জন্য এরকম ছিল না। তা আমাদের জন্য ইসলামটা কত সহজ, তারপরেও আমরা মানতে পারি না। রোজা আসলে অনেকেরই গ্যাস ঠিক হয়, বিভিন্ন রোগের আবির্ভাব হয়। আসল কথা হইল সে রোজা রাখবে না। আসল কথা কি? ইসলাম সম্পর্কে বেদিন খ্রিস্টানরা রিসার্চ করে করে তারা উপকৃত হইতেছে, কিন্তু আমরা মুসলমানের সন্তান হওয়ার পরও আমরা ইসলাম থেকে বিমুখ হয়ে যাইতেছি, ইসলাম থেকে ফায়দা নিতে পারতেছি না। তারা রোজা নিয়ে গবেষণা করছে, রোজা নিয়ে গবেষণা করে দেখলো যে মানুষ যখন সারা বছর খানা পিনা খায়, 1 মাস যখন রোজা রাখে, 1 মাস রোজা রাখার কারণে এরকম ভাবে দিনের বেলা উপবাস থাকে, মানুষের শরীরের মধ্যে জীবাণু হয়, ব্যাকটেরিয়াম তৈরি হয়। 1 মাস যখন রোজা রাখে, রোজা রাখার কারণে যখন মানুষের পেটে ক্ষুধা থাকে, আস্তে আস্তে জীবাণুগুলি মরতে থাকে। এই জন্য মুসলমানরা এরকম ভাবে সুস্থ থাকে। আজকে তারা এগুলি রিসার্চ করে ফায়দা নিতেছে, কিন্তু আমাদের কোনো খবর নেই। এই জন্য আমি আহ্বান করব, সামনে রমজান মাস আসতেছে, শরীরের জাকাত হলো রোজা। আরে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। এক ব্যক্তি এরকম ভাবে 1 বছর আগে মৃত্যুবরণ করেছে, আর এক ব্যক্তি 1 বছর পরে মৃত্যুবরণ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাত্রেবেলায় স্বপ্নে দেখলাম যে মানুষটা 1 বছর আগে মৃত্যুবরণ করেছে, আর যে মানুষটা 1 বছর পরে মৃত্যুবরণ করেছে, যে মানুষটা 1 বছর পর মৃত্যুবরণ করলো, সে এরকম ভাবে আগে যে ব্যক্তি মারা গেছে তার 500 বছর আগে জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিসাব তো সহজ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিটা 1 বছর পর মৃত্যুবরণ করলো, তার আমল নামায় 1 বছর ফরজ নামাজের সওয়াব আছে, এমনকি পূর্ণ 1 মাসে রোজা রাখছে, এই রোজা রাখার সওয়াব আছে। এই বিভিন্ন ইবাদতের কারণে, বিভিন্ন সওয়াবের কারণে আল্লাহ তাআলা তাকে তার 500 বছর আগে জান্নাতে দিয়ে দিয়েছে। তবে আপনি আমাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই হায়াতটা বড় একটা নিয়ামত। এই হায়াত যদি শেষ হয়ে যায় তাহলে সবকিছুই শেষ। আমল যা আমি নামাজ পড়তেছি, আমল করতেছি, অন্যান্য যত ইবাদত আছে সবকিছু কিন্তু শেষ। আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, এই হায়াতের শুকর আদায় করা। কিভাবে শুকর আদায় করবেন? শুধু জবানে বললাম আলহামদুলিল্লাহ, এটা শুকর আদায় নয়। শুকর আদায়ের মাধ্যম হলো যেই নিয়মটা আল্লাহ তাআলা যেইভাবে দিয়েছেন, যে বিধানটা যেইভাবে দিয়েছেন, ওইটা ওইভাবে পুঙ্খানুভাবে আমল করা, ওটার নাম হলো শুকর আদায় করা। ওটার নাম কি? আমি আপনাদের সম্মুখে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের শপথ কাটলেন। এখন বলতে পারেন, আল্লাহ সময়ের শপথ কেন কাটলো? মানুষের জীবনের সবচাইতে বড় নিয়ামত হলো সময়। মানুষের জীবনের সবচাইতে বড় নিয়ামত হলো হায়াত। এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছেন, যে জিনিসটা সবচাইতে বেশি দামি, এই জিনিসটা সবচাইতে বড় অবমূল্যায়ন হইতেছে, এই জিনিসটা নিয়ে আমরা খেয়াল করি না। রং তামাশায়, হারাম কাজে, অশ্লীল কাজে, অহেতুক কাজে ঘন্টার পর ঘন্টা দোকানে আড্ডা দিয়ে আমরা শেষ করে দিই। কথা বললেন ঠিক না বেঠিক? অথচ এই সময়ের জন্য আমরা একদিন এমন আফসোস করব, আল্লাহকে বলতে থাকবো, প্রভু একবার আমাকে পৃথিবীতে পাঠাও, আরেকটা সুযোগ দেও। জীবনে যত এরকম ভাবে এই
আমরা খানা পিনা খাই, আরো যা কিছু করি, কিছুই করব না, সব ছাড়িয়ে দিয়ে একমাত্র তোমার ইবাদত করব, আরেকটা বার সুযোগ দেও। কিন্তু ওই দিন কাজে আসবে না। ওই দিন কি আসবে না? আমি বলতেছিলাম আল্লাহ তাআলা সময়ের শপথ করছেন। সময়ের শপথ সময়ের জন্য শপথ করলেন, কারণ সময়টা হলো মানুষের জন্য সবচাইতে বড় দামি জিনিস। এখন যদি আপনি আমার মাইকে এলান হয়ে যায়, যদি মৃত্যুবরণ করি, মৃত্যুর একটা দাগ এসে যায়, মাইকে এলান হয়ে যাবে যে অমুক মারা গেছে, আপনি আমার জীবনের সব কিছু বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? সব শেষ। তো আল্লাহ তাআলা সময়ের শপথ করে পরে বলতেছেন ইন্নাল ইনসান, নিশ্চয় সকল মানুষ তাকিব দিয়া নালাফি ক্ষতির মধ্যে আছেন। কি এর মধ্যে আছেন? এখন আপনাদের মনে প্রশ্ন থাকবো যে নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে, তার মানে কি ইমানদাররা যারা আমরা ভালো আমল করি, নামাজ পড়ি, তারাও কি ক্ষতির মধ্যে? কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াত দিয়ে এই উত্তর দিয়ে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা কি করেছে, ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষদেরকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিয়েছে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টা গুণ আলোচনা করেছেন। সূরাটা কিন্তু অনেক ছোট, কিন্তু এর মধ্যে অনেক চমৎকার কথা রয়েছে। মুফাসসিরিনে কেরামের লম্বা আলোচনা করেছেন। 1 নাম্বার গুণ হইল যারা কি করে, ঈমান আনে। 1 নাম্বার গুণ কি? যারা ঈমান আনে। 2 নাম্বার গুণ ভালো কাজ করে, সৎ কাজ করে। 3 নাম্বার গুণ সৎ কাজের আদেশ দেয়। সৎ কাজের কি দেয়? আদেশ দেয়। 4 নাম্বার গুণ যারা সবর করার জন্য, বিপদ আপদে ধৈর্য ধারণ করার জন্য মানুষদেরকে আদেশ দেয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট সাহায্য চাও এইভাবে 2টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। এর মাধ্যমে? সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। সবর আর সালাত, সালাত মানে নামাজ, আর সবর মানে ধৈর্য। সবর মানে কি? কারণ আল্লাহ তাআলা আমার জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নেবেন, পরীক্ষা করবেন, কিন্তু আপনি আমার 2টা জিনিসের মাধ্যমে সাহায্য নিতে হবে। 1 নাম্বার ধৈর্য ধরতে হবে, 2 নাম্বার নামাজ পড়তে হবে, ঈমানের পরে যেটা অবস্থান। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন, তাৎক্ষণিক নামাজে দাঁড়ায় যাইতেন, নামাজে দাঁড়াইয়া আল্লাহর নিকট সাহায্য চাইতে থাকতেন, নামাজে দাঁড়ায় যাইতেন। এই জন্য ভাই আপনি আমারও উচিত, যখন আমি বিপদে পড়ি, 1 নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার ধৈর্য ধারণ করা, অর্থাৎ সবর করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আপনি আমাদেরকে নামাজের প্রতি তাকিদ দিয়েছেন। আর এই দিক দিয়ে সময়ের শপথ আল্লাহ তাআলা কেন করলেন? দেখেন আমি এখন বেঁচে আছি, আল্লাহ না করুন হঠাৎ করে আমার কিন্তু মৃত্যু চলে আসতে পারে কিনা। আপনার যখন মৃত্যু আসবে, আজকে যেই দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার লোক লালসায় পড়িয়া, স্ত্রী সন্তানের লোক লালসায় পড়িয়া, তাদের মহব্বতে, তাদের আকর্ষণে, দুনিয়ার আকর্ষণে আল্লাহকে ভুলে গেছি। ওই আল্লাহ তাআলাই কিন্তু আমার সাথী হবে, আর কেউ সাথী হবে না, আর কেউ কিন্তু সাথী হবে না। এই অন্ধকার কবরে আমার একাই যাইতে হবে। আজকে যাদেরকে নিয়ে রং তামাশা করতেছি, তারা কিন্তু কেউ যাবে না। একটু চিন্তা করেন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব, ওখানে গেলে কি হিসাব দিব, দুনিয়ার জিন্দগিটা কিভাবে কাটাইলাম, ওখানে গেলে তো আমার হিসাব দেওয়াটা, নিজের হিসাব ওই নিজেরই দেওয়া লাগবে। হিসাব দিতে পারবো কিনা? জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজের বিচার নিজে করতে পারে, তাকেই জ্ঞানী বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একদিন বললেন, ও সাহাবারা, তোমরা কি জানো কোন ব্যক্তি অসহায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন। কারণ সাহাবাদের উদ্দেশ্য এমন ছিল যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্ঞানী হলো ওই ব্যক্তি
যে হাসরের দিন মুক্তি পাওয়া যাবে, যার আমল নামাটা ডান হাতে আসবে, ডান হাতে আমল নামা আসার পর মানুষদেরকে দেখাইতে থাকবে এবং হাসতে থাকবে, দেখো আমার কত সুন্দর আমল নামা আসছে। হাসরের দিন যে মুক্তি পাওয়া যাবে সে হইল জ্ঞানী, সেই হইল মূল্যবান। আর যে ব্যক্তি হাসরের দিন ধরা খেয়ে যাইবে সে হইল সবচাইতে বড় অসহায়, তার চেয়ে অসহায় আর কেউ নাই, তার চেয়ে অসহায় আর কেউ নাই। তো ওই দিন হাসরের দিন আসার আগে, ওই দিন হিসাব দেওয়ার আগে আপনি আমার নিজের হিসাবটা নিজের মিলিয়ে দেওয়ার দরকার। তা আমি সময় সম্পর্কে আরেকটা হাদিস বলেই আলোচনা শেষ করে ফেলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট দুইটা বাক্যওয়ালা কালেমা এমন আছে আল্লাহর নিকট সবচাইতে পছন্দ। সবচাইতে কি পছন্দ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাদেরকে এই শব্দটা শুনাইয়া দেন। আপনি আমাদেরকে কি করেন? এই শব্দটা শুনাইয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা শব্দ এমন শব্দ যা জবানে খুবই হালকা কিন্তু আমলে খুবই ভারী। আমলে কি? খুবই ভারী, অর্থাৎ তার সওয়াব অনেক বেশি, আল্লাহ তাআলার নিকটও খুব পছন্দনীয়। বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, এমনকি বুখারী শরীফের সর্বশেষ হাদিসে হইল এটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে আসমান জমিনের পাক যারা নেকের দ্বারা ভরপুর হয়ে যায়। এমনকি এই সম্পর্কে লম্বা আলোচনা আছে। কেউ যদি দৈনিক 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেরা পরিমাণও হয়ে থাকে, তাহলে সমুদ্রের ফেরা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তার ক্ষমা করে দেন। সুবহান। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ জীবনে যত সগীরা গুনাহ করেছে, যদি কেউ ইয়াকিন ও ইখলাসের সাথে পড়তে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে তার জীবনের এরকম ভাবে যত ধরনের সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। অথচ কত সুন্দর ছোট কথা, কত সুন্দর করে আল্লাহ রাসূল বলছেন, কত ছোট ছোট বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তেমন কষ্ট হয় না, নাকি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দৈনিক 100 বার করে পড়তে পারে, তাহলে তার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমাদের একজন বড় উলামায়ে কেরাম আছেন, যাকে আমরা হাকিমুন নফস বলি, আল্লামা মুশতাকুন নবী কাসেমি। উনি সুন্দর করে একটা হাদিস বলছেন যে কেউ যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে তার সকল সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। যখন তার সমস্ত সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার কবিরা গুনাহগুলি যখন বান্দা বান্দির বাকি থাকে, তখন সে যেহেতু আমল করতে থাকে সব দেওয়া লাগবে, তার গুনাহগুলি মাফ করা লাগবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার কবিরা গুনাহগুলি আস্তে আস্তে মাফ করতে থাকে। বলে সুবহান। তবে আমি আপনাদেরকে ভাঙ্গাচোরা কয়েকটা আলোচনা করছি। আমার পাশে যিনি আছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব, উনি কিন্তু আমার উস্তাদ, উনি আমার উস্তাদ। ওনার কাছে আমি পড়েছি, তো উনি আমাকে বলছেন আসো, বেরিয়ে যাও, ঘুরে যাও। তো ওনার জন্য আসলাম দোয়া নেওয়ার জন্য। আমার উস্তাদের জন্য সবাই দোয়া করবেন। উনি অত্যন্ত সুন্দর আলোচনা করেন এবং আমাদের ক্লাসে যখন পড়াইতেন আমরা বসে থাকতাম যে হুজুর কখন আসবেন, কখন আমাদেরকে সবক দিবেন। আমরা সবসময় অপেক্ষা করতাম। হুজুরে আমাদেরকে অত্যন্ত সুন্দর ভাষায় সবাই অনেক মহব্বত করে পড়াইতেন, কিন্তু হুজুর একটু ব্যতিক্রম ছিল। তবে আমি আপনাদের কাছে আমার হযরতের জন্য, হুজুরের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দারাজ করেন এবং আল্লাহ তাআলা হুজুরের ইলমের মধ্যে বরকত দান করেন। তা আমি যে আলোচনাগুলি করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলোচনাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমরা এরকম ভাবে এই কথাগুলির উপর মেনে চলার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।